দেখে তো বুঝেই গেছো, লক্ষ্মী পুজো। এখন ওই সন্ধে 8টা বাজে হবে। এখন মিলিয়ে দিচ্ছে আলপনা, কারণ কালকে সকালে ওর সময় হবে না, ও বেরোবে, তাই ও এখনই আলপনাটা দিয়ে রাখছে। আর পুজো আছে কালকে সন্ধেবেলা। কারণ আলপনাটা আমি যেন মনে হয় ঠিকঠাক দিতে পারি না, যেন মনে হয় বেঁকে যাচ্ছে বা কিছু একটা হয়ে যাচ্ছে, তাই মনে হলো থাক, ওই দায়িত্বটা আমার না নেওয়াই ঠিক আছে, তো তাই ওটা আর নিইনি। আগে দিদু দিত আলপনা, দিদু যখন ছিলেন, তো তারপরে বেসিক্যালি আলপনাটা মাই দেয়। কিন্তু এবছর মায়ের হাঁটুতে একটু সমস্যা হয়েছে, তাই মা অতক্ষণ নিচে বসে আলপনাটা দিতে পারবে না। ভাল লাগছে। কোন কে আঁকবি? কোনকে তারপরে মড়াই, সে আবার যাতে ধান ভাঙে মড়াই, ওই সেই কুড়ে ঘরের মতো দেখতে যেটা। হ্যাঁ চুড়ি। কোনকে মড়াইটাই তো আসল লক্ষ্মী পুজো। কি বলে? এই মাঘ মাসের লক্ষ্মী পুজোর আলপনাটার অনেকটা অনেক বিশেষত্ব আছে। সেটা হচ্ছে এই আলপনার মধ্যে অনেক কিছু আঁকতে হয়, যেমন প্যাঁচা, কুলো, কুনকে, তারপরে সিঁদুরের গাছকৌটো, মা লক্ষ্মীর জন্য গয়না বানাতে হয়, তারপরে মই, আরও অনেক কিছু, বটি, কাটারি, এই সমস্ত, ধানের শীষ, আরও অনেক কিছু বানাতে হয়। তো সেগুলোরই কাজ চলছে। আমি আর বাপি ইনস্ট্রাকশন দিচ্ছি আর মিলি বানাচ্ছে। তোমাদের সাথে কথা বলতে বলতে ওর আলপনাটা দেওয়া প্রায় হয়েই এসেছে, এখন লাস্ট ফিনিশিং চলছে। যাই হোক, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আজকের দিনটা একদম সরাসরি মা লক্ষ্মীর আসন পাতা থেকেই শুরু করছি। আসলে লক্ষ্মী পুজোটা হয়েছিল মাঘ মাসের 1 তারিখে। তা প্রায় বহু যুগ আগে দিনটা চলে গেছে, কিন্তু মাঝখানে তারপরে বেশ কয়েকটি কারণে, বিভিন্ন কারণ একটা একটা করে ঘটতে থাকে, যার কারণে আমার ভিডিওটা এডিট করাও হয়নি, তাই আপলোডও করা হয়নি। তো তারপরে মাঝে বেশ কয়েকবার এডিট করেছিলাম, কিন্তু টেকনিক্যালি কোনো ইস্যুর জন্য আমার ভিডিও সেভই হচ্ছিল না। তো আসা যাক প্রথম কারণে। একটু কয়েকদিন গিয়েছিলাম বেরু করতে, তারপরে বাড়ি আসলাম, তার কিছুদিন পরে মা পড়ে গিয়ে গেল পাটা ভেঙে। তারপরে আরও যেটা মারাত্মক বিষয় হলো, সেটা হলো আমাদের যিনি হাউস হেল্প ছিলেন, উনি দিলেন ডুব মেরে। ডুব মারলেন তো মারলেন, একেবারে কাজটা ছেড়েই দিলেন। সো এইসব নানান রকম কারণ মিলিয়ে আর করা হচ্ছিল না। তো তারপরে ভাবলাম দেরি হয়েছে হোক, আজকে কিন্তু কাজটা করেই ফেলবো। তাই কাজটা করতে বসেছিলাম, এডিট করলাম, সব করলাম, কিন্তু সেভ হচ্ছিল না। এটা প্রায় 2 সপ্তাহ আমার সাথে চলতে থাকলো। টেকনিক্যালি ইস্যুটা আমি বুঝতে পারছিলাম না আমি কি করব, তাই ফাইনালি আবার একটু চেষ্টা করলাম। ঘামটা দেখি মুখখানে একবার তোমার বাবা। ঠিক আছে এটা। হ্যাঁ, আরেকটা ব্যাপার কি বলতো, আলপনাটা আগের দিন রাত্রে দিয়ে রাখলে বেশ ভালো সুন্দর শুকিয়ে যায় আর বেশ সুন্দর ফোটে। আর এখন মা করছে, মা লক্ষ্মীকে সাজুগুজু করাচ্ছে। মা একটু আস্তে আস্তে মা লক্ষ্মীকে সুন্দর করে সাজুগুজুটা করিয়ে নিক।
ডানটা একটু পেতে দাও না। না না ঠিক আছে। সাজাতে গোছাতে না বেশ অনেকখানি সময় লাগে। আগে যখন মানে দিদু ছিলেন, দিদু কি করতো, সারা দিন সকাল থেকে উঠে এই লক্ষ্মী পুজোর জোগাড় যে শুরু হতো সেই একদম রাত পর্যন্ত চলতো। সারা দিন আস্তে আস্তে আলপনা দেওয়া, সুন্দর করে মাকে সাজানো গোছানো, একদম পরিপাটি করে। আমার মাও সুন্দর করে করে, কিন্তু মা বলে না, তোর দিদুর মতো ঠিক সুন্দর হচ্ছে না, কিন্তু তাও খুবই সুন্দর হয়। দুটোই সুন্দর, দিদুরটা দিদুর মতো করে সুন্দর, মায়েরটা মায়ের মতো করে সুন্দর। না ঠিক আছে। আর একটু ওই দিক দিয়ে দিয়ে দিই। মা লক্ষ্মীকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে তারপরে মা সকালের পুজোটা করবে। একেবারে সবটাই একসাথে জোগাড় করে নিচ্ছে। তারপর সকালের পুজোটা হয়ে গেলে তারপর আবার বাকি যে কাজগুলো আছে মা সারবে আস্তে আস্তে। ভেবো না আমি শুধু বসে বসে ভিডিও বানাচ্ছি আর বকবক করছি, আমিও টুকটাক হাতে হাতে মায়ের সাথে কাজগুলো করে দিই, মানে করে দিচ্ছি ভিডিওর ফাঁকে ফাঁকে। চলো সাজানো প্রায় হয়েই গেছে, এবারে তোমাদের একটু দেখিয়ে দিই মা লক্ষ্মীকে কি মিষ্টি কি সুন্দর লাগছে। মা খুব সুন্দর করে মা লক্ষ্মীকে সাজুগুজু করাচ্ছে। আর যেটা হয়, নতুন ধান দিয়ে পুজো হয় এই লক্ষ্মী পুজোটা, আর পুজো শেষে ওই ধানটা, নতুন ধানটা লক্ষ্মীর হাঁড়িতে 1 বছর থাকে, আর পুরনো ধানটা যেটা হয় সেটা জলে দিয়ে দিতে হয় পুজো শেষে। দুটো করে দিয়ে দেবো নাকি? এখন আমি আর মা ভোগটা দুজনে বানিয়ে নিয়েছি, এবার দুজনে একটু আস্তে আস্তে গুছিয়ে নেব। তো চলো ততক্ষণ তোমাদের একটু গল্প শোনাই। মানে দিদুর কাছে আর বাপির কাছে শুনেছি, বাপিদের ছোটোবেলায় মানে অনেক বছর আগে, তা প্রায়
তখন নাকি এই লক্ষ্মী পুজোটা অনেক রাতে হতো। ঠাকুরমশাই এসে নিজের হাতে মায়ের ভোগ বানাতেন। এখন যদিও সন্ধেবেলাতেই পুজোটা হয়, তো মাঝে দিদু আর ভোগ বানাতো না। মাও ওইভাবেই দেখে এসেছে, তাই মাও বানায়নি। কিন্তু আমি গল্পে শোনার পর গল্পটা শোনার পরে যেটা হলো, আর আমি একটু না ঠাকুরের ভোগ বানাতে বেশ ভালোবাসি, ভাল লাগে। তো আমি দিদুকে জিজ্ঞেস করলাম, তো আমি কি ভোগ বানিয়ে দিতে পারি? দিদু বলল, হ্যাঁ বানাতেই পারিস। তো তারপরে ঠাকুরমশাইকেও জিজ্ঞেস করা হলো, উনিও বললেন হ্যাঁ বানিয়ে দেওয়া যাবে। তো তারপর থেকে আমি একটু একটু ভোগ বানিয়ে দিই, লুচি, আলু ভাজা, বেগুন ভাজা, সুজি, তারপরে ক্ষীর, ছানা। তো আমাদের বাড়িতে যেটা স্পেশালি হয়, ছানাতে মিছরির ব্যবহার হয় এই লক্ষ্মী পুজোতে। তো এই সমস্ত ব্যাপার। তো এখন মা একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছে। চলো তোমাদের আরও একটা রোমাঞ্চকর গল্প শোনাই, একদম গা ছমছমে গল্প। আমি এও শুনেছি আগে নাকি পুজো শেষে, পুজোটা শেষ হতে হতে বেশ অনেকটা রাত হয়ে যেত। একে তো মাঘ মাসের কনকনে শীতের একটা রাত। তো রাতে নাকি জেগে বসে থাকতে হতো, যতক্ষণ না শেয়াল ডাকছে পুজো শেষ হওয়ার পর, ততক্ষণ ঠাকুর তোলার কোনো নিয়ম ছিল না। যখন শেয়াল ডাকবে তারপরে ঠাকুর তুলতে হতো। তো এরকমও হয়েছে কোনো সময় ভোরও হয়ে যেত ঠাকুর তুলতে তুলতে। যাই হোক, অবশেষে ঠাকুরমশাই ঠান্ডায় কাঁপতে কাঁপতে এসে গেছেন। এবছরে তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর হ্যাঁ, একটা কথা, মা ভুল করে প্রসাদ সাজানোর সময় প্রসাদের থালাগুলোতে তুলসী পাতা দিয়ে দিয়েছিল, কিন্তু ওগুলো পরে তুলে নেওয়া হয়েছে। কেন কি লক্ষ্মী পুজোয় তো তুলসী পাতা লাগে না, মা বেখেয়ালি দিয়ে ফেলেছিল। আর প্রসাদ ভাঙা হতো পরের দিন। কিন্তু এখন কালক্রমে নিয়মের অনেক পরিবর্তন ঘটেছে। এখন তো শেয়ালের ডাক খুব একটা শোনা যায় না, তাই নিয়মের পরিবর্তন হয়েছে একটু। ঠাকুর পরের দিন সকালে তোলা হয়, আর প্রসাদটা পুজোর পরেই খাওয়া হয়। যেহেতু কি করা যাবে, নিয়মের পরিবর্তন হয় সময়ের সাথে। চলো তোমরাও আমার সাথে পুজো দেখো, আর কেমন লাগলো আমাকে অবশ্যই করে কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গণেশায় তস্मै বৈদ্যুতিকায় নমঃ তুতি গতায় নমঃ। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবারও অন্য কোনো দিন নতুন একটা সময়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর কি এখন পুজো শেষে বসে পড়েছি প্রসাদ নিয়ে, প্রসাদ খেতে। টাটা।